ইউটিউব পরিচিতি ইউটিউবের কোনো অর্থ নেই। এটি ভিডিও আদান প্রদান করা যায় এমন একটি জনপ্রিয় সাইট। সাইটের প্রকার অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠা 14 ফেব্রুয়ারি 2005। 2005-এ কিন্তু ইউটিউব যাত্রা শুরু করে। সদর দপ্তর মানে ইউটিউব কোন জায়গায় অবস্থান করছে 901 চেরি অ্যাভিনিউ, সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। পরিবেষ্টিত এলাকা বিশ্বব্যাপী। ইউটিউব কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠাতাগণ দেখে নেওয়া যাক কারা কারা প্রতিষ্ঠা করেছেন। চাঁদ হার্লি, স্টিভ চেন, জাওয়েদ করিম, এই তিনজন মিলে কিন্তু ইউটিউব প্রতিষ্ঠা করেছেন। প্রধান ব্যক্তি নীলমোহন, প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাট হালপ্রিন, ভাইস প্রেসিডেন্ট চাঁদ হার্লি, উপদেষ্টা। এই তিনজনেই কিন্তু প্রধান ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন। শিল্প ইন্টারনেট ভিডিও হোস্টিং সেবা। আয় 28.84 বিলিয়ন 2021 সাল অনুযায়ী। ধারক কোম্পানি গুগল LLC 2006, বর্তমান কিন্তু এখনও চলমান রয়েছে। এছাড়াও ওয়েবসাইট www.youtube.com, এটি হচ্ছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। বিজ্ঞাপন দেওয়া হয় কিন্তু গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন গুগল অ্যাডসেন্স। চালুর তারিখ 14 ফেব্রুয়ারি 2005-এই কিন্তু এটি চালু হয়েছিল। বর্তমান অবস্থা সক্রিয়। বর্তমানে কিন্তু ইউটিউব এখনও সক্রিয় রয়েছে। বিশ্বের প্রথম ইউটিউবার কে? জাওয়েদ করিম, জন্ম 1979, জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবারের সহ প্রতিষ্ঠাতা। তার জন্ম তৎকালীন পূর্ব জার্মানিতে। তার বাবা নাইমুল করিম কোম্পানিতে কর্মরত একজন বাংলাদেশি গবেষক। আরও বিষমকর ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিকচারটিতে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু প্রথম ইউটিউবার, সেই সাথে জাওয়েদ করিম একজন প্রতিষ্ঠাতা। আমরা প্রতিনিয়ত ইউটিউব ব্যবহার করে থাকি কিন্তু এগুলো সম্পর্কে অজানা। তাই পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন। ইউটিউব কী ধরনের সাইট? ইউটিউব একটি ভিডিও আদান প্রদান করার ওয়েবসাইট। ইউটিউব ওয়েব 2.0 এর অন্যতম কর্ণধার। ইউটিউব বর্তমান ইন্টারনেট জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট, যা এর সদস্যের ভিডিও আপলোড, দর্শন আর আদান প্রদানের সুবিধা প্রদান করে আসছে। ইউটিউব থেকে উপার্জন কি হারাম নাকি হালাল? ইউটিউবে মুসলিম ধর্ম অনুযায়ী টাকা কামানো হারাম, কারণ ইউটিউবে ভিডিওর মাঝে যে অ্যাড দেওয়া হয়ে থাকে প্রায়ই পর্দাবিহীন মহিলাদের দেখা যায়। তবে হালাল উপার্জনও করা যায়। একজন ইউটিউবার যদি বিভিন্ন কোম্পানির হালাল পণ্যের অ্যাড নিজেই ভিডিওতে দেয় তবে তা হারাম হবে না। আর অ্যাডসেন্স অন না করলে আপনার ভিডিওর মাধ্যমে তাদেরও কোনো ইনকাম হবে না। আপনি যদি অ্যাডসেন্স অন না করেন তাদের কিন্তু কোনো ইউটিউব প্রতিষ্ঠানের কোনো ইনকাম হবে না। আর তাদের বানানো বলেই যে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না, এটা ভুল কথা, কারণ তারা তো শুধু হারাম কাজের উদ্দেশ্যে ইউটিউব বানায়নি। ইউটিউবের মাধ্যমে অর্জিত অর্থ জায়েজ কিনা? ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে টাকা আয়ের বিষয়টি ইদানিংকালে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে গুরুত্ব ও কর্তব্যের বিষয় হলো, যদি এভাবে কোনো টাকা আয় হয় তাহলে সেগুলোর সোর্স কী সেটা ভেবে দেখা। প্রসঙ্গত গুগলের একটি বিশেষ সার্ভিস হলো গুগল অ্যাডসেন্স। অর্থের বিনিময়ে তারা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন ইউটিউব সহ অন্যান্য ওয়েবসাইটে প্রচার করে থাকে, আর সে অর্থের একটি নির্দিষ্ট অংশ তারা ইউটিউবারদের দিয়ে থাকে। গুগল অ্যাডসেন্সে সেন্সিটিভ অপশন বন্ধ রাখার সুযোগ রয়েছে। সেটা বন্ধ করে কেউ যদি অনৈতিক বিজ্ঞাপনগুলো অপেক্ষা করে তার চ্যানেল চালু রাখে তাহলে ইউটিউব থেকে আয়কৃত অর্থ তার জন্য হালাল হবে। আশা করি ইউটিউবের পুরো বিষয়টাই কিন্তু বুঝতে পেরেছেন। এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।